যদি এই অভাবের সংসারে হাসিটাও হাসা না যায় তাহলে কিভাবে? শোনো, পৃথিবীতে মানুষের মধ্যে এই একটাই জিনিস, যে জিনিসটা থাকলে মানুষ মনের খিদাকে মিটাই ফেলতে পারে, আর সেটা হলো একটা হাসি। আর যে হাসে সে সবকিছু ভালোবাসে। কবি সাহেব, আপনি ইহা জানিয়ে অবাক হইবেন যে আমাদের 2 মাসের বাড়ি ভাড়া বাকি। আচ্ছা, আপনি আরো জানিয়ে অবাক হইবেন যে আজ আপনি অফিস শেষে বাড়ি ফেরার পথে বাজার না করিলে আমাদের আগামীকাল পহেলা বৈশাখ পালন করিতে হইবে। পহেলা বৈশাখ মানে? মানে পান্তা ভাত সেবন করিতে হইবে। আরে বালিকা, এইটা কোনো কথা বললেন আপনি? হ্যাঁ, আপনার সাথে বসিয়া বসিয়া তো আমি নির্দ্বিধায় হেমলকও পান করি ফেলিতে পারিব, আর সেই জায়গায় পান্তা ভাত, তাকে তো স্বর্গের সুধা মনে করে হজম করে ফেলতে পারিব। কবি সাহেব, আপনার সাথে বিয়ের পর থেকে অভাব গিলিতে গিলিতে আমি একটু ক্লান্ত, কিন্তু কেন যেন এই অভাব কোনোভাবেই আমার জীবনে ছাপ ফেলছে না। ছাপ ফেলিতেও পারিবে না, কারণ ওই জায়গায় আমি ভালোবাসার ছাপ এমন ভাবে ছাপিয়া দিয়াছি, যত ঝড় বৃষ্টি বাদল যাই আসুক ওই ভালোবাসার ছাপ মুছিতে পারি। আমি কিন্তু ভুলি নাই আমাদের মান্থলি ম্যারেজ সেলিব্রেশন ডেতে তোমার জন্য একটি ব্র্যান্ড নিউ উপন্যাস আর এক গুচ্ছ গোলাপ। আমিও কিন্তু ভুলি নাই, কিন্তু এই অভাবের সংসারে আমি সব থেকে বেশি খুশি হতাম তুমি যদি কিছু বাজার নিয়ে আসতে। আরে এগুলো তো ছিল স্পেশাল গিফট, তোমার জন্য আরো গিফট আছে। তাই সো মিস বর্ষা, will you marry me? 4টা ডিম। Will you be my partner for the rest of my life? 1 কেজি সয়াবিন। তুমি কি আমাকে সারা জীবন ভালোবাসতে পারো? 250 গ্রাম ডাল আমার জন্য খিচুড়ি রান্না করতে পারো? আর কিছু পেঁয়াজ? তুমি কি আমার সাথে একটু ঝাল হতে পারো? মরিচ। শোনো, আজকের স্পেশাল ডেতে আমরা ইলিশ খিচুড়ি খেতে পারবো না জানি, কিন্তু ডিম খিচুড়ি তো খেতে পারবো নাকি? অবশ্যই পার। দাও। খুশি এখন? হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সব কিছু রেডি করছি। থ্যাংক ইউ।